What's up bro, welcome back to my new another vlog video. So bro, প্রতিদিনের মতো আজকেও সকাল হয়েছে, তাই আমি সকাল সকাল ঘুম থেকেই উঠলাম। কেননা প্রকৃতির কুয়াশা দেখতেই উঠে পড়লাম আজ ভোর সকালে। উঠে দেখি প্রকৃতির নিয়মেই ঝরে পড়ছে সেই শীতের কুয়াশাগুলো। আসলে আসাম দেশটা যেন প্রকৃতি দিয়ে ঘেরা, পর্বতমালা, চারিদিকে পর্বত পাহাড়, মাঝখানে বয়ে চলা নদী, সবকিছু মিলিয়ে আসাম দেশ যেন প্রাকৃতিক এক সৌন্দর্যের অধিকারী রাখে। তাই আমিও প্রকৃতির মাঝেই হারিয়ে যাই, নিজেকে প্রকৃতির মাঝেই চিনে ফেলি মাঝে মাঝে। এখানে হেলিকপ্টার যাচ্ছে আমার মাথার উপর দিয়ে, কেননা এখানেই গুয়াহাটির এয়ারপোর্ট মির্জা। আমি তার বাজুতেই আছি, এখানে একটা কাম করি, তাই সকাল সকাল ভোর সকালে সেই পাথারে মাঠে এসে একটা ভিডিও শ্যুট করতেছি। চারিদিকে পাথার কি পাথার, বহুত বড় পাথার। মাঝে মাঝে একটা কোম্পানি আছে, মাঝে মাঝে কিছু কলেজ আছে। বন্ধুরা, এখানে আসতে না আসতেই একটা মাছ এখানে ছিটকে দৌড়ালো, আর এই ঘাস ফুলগুলো যেন চেনা চেনা লাগছে। এগুলোর আমি নাম হয়তো আমার মনে নেই, নাম জানি না, কিন্তু ঘাস ফুলগুলো আমি ভিডিওতে আগেও দেখেছি, অনেক ভিডিওতে। ভালো লাগছে অ্যাকচুয়ালি, মটকা সাইজের। এখানে একটা বিল, ছোট একটা বিল, কিন্তু বিলে অনেক ধরনের পশু পাখি পড়ে, আর একটা মাছও আছে, খুব বহুত মাছ আছে। কিভাবে বাতাসের ঢেবে ঢেবে ঘাসগুলো সে বাতাসের ঢেবে ঢেবে খাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি সৃষ্টিকে ভালোবাসি, প্রাকৃতিক বস্তু আমি খুব ভালোবাসি, কারণ প্রাকৃতিক সৃষ্টির স্রষ্টার সৃষ্টি যেগুলো বস্তু আমি তাকেই ভালোবাসি, কারণ ন্যাচারাল বস্তু বিধাতার সৃষ্টি, সবকিছু বিধাতার সৃষ্টি, তারপরও অন্যতম এই প্রাকৃতিক দৃশ্য। তাই স্রষ্টার সৃষ্টিকে আমি ভালোবাসি, এবং আপনারা বলবেন। যতবার নিজেকে হারিয়ে ফেলেছি অন্য দুশ্চিন্তার ভাবনা চিন্তার মাঝে, ততবার নিজেকে আমি খুঁজে পেয়েছি এই প্রকৃতির মাঝে। শৈশবকালে আসলে এই বস্তুটাকে আমরা গুইসাপের স্যাপ ভাবতাম, আরও ভাবতাম যে এই স্যাপটা যদি শরীরের কোনো অঙ্গে লেগে যায় তাহলে সেখানে পচে যাবে বা গা হয়ে যাবে, এরকম আমরা ভয়ঙ্করভাবে ভাবতাম।